নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সাথে রয়েছে আমি। এই স্পিডটা প্রথমে দেখছি আমরা মোবাইল সোশ্যাল মিডিয়াতে আমরা সব থেকে কিন্তু বেশি এঙ্গেজ হয়ে যে না আমি একজন সঞ্চালক হব, আমি একজন অ্যাঙ্কার হব, আমি কিভাবে কথা বলবো, তো আমাকে কি কি করতে হবে। তো আমি যদি অ্যাঙ্কার হই, কথা বলতে গেলে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের এক্সপ্রেশন, তার সাথে হচ্ছে আমাদের ভয়েস মডিউলেশন, ফাইনালি হচ্ছে আমাদের কস্টিউম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অডিয়েন্সের সাথে সঞ্চালককে গ্রুপ করতে হবে। ক্লাস করব সেটা হচ্ছে আমাদের কিছু ট্র্যাডিশনাল কিছু মিডিয়া রয়েছে এবং আমাদের কিছু প্রিন্ট মিডিয়া, রেডিও, তার সাথে হচ্ছে সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, এই পুরো একটা বৃত্ত রয়েছে মিডিয়া, তাই তো? এই পুরো বৃত্তটা কি করে, মিডিয়া জুড়ে কাজ করে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, আমরা যদি একদম শুরুর সময়টা যদি আমরা দেখি, সেই শুরুর সময় কিন্তু প্রথমে ছিল হচ্ছে রেডিও, তারপর সেখান থেকে আস্তে আস্তে খবরের কাগজ, এবং খবরের কাগজ আর রেডিও না দুটো প্যারালালি কিন্তু মার্কেটে আসতে শুরু করে, এবং সেখান থেকে কিন্তু টেলিভিশন আসার পর কিন্তু সোশ্যাল মিডিয়া। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু যদি সবথেকে ব্যবহৃত আমরা যদি কোনো বিষয় দেখে থাকি, সেটা হচ্ছে এই আমাদের হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে এই মুঠোফোন। মানে হচ্ছে আমরা মোবাইল সোশ্যাল মিডিয়াতে আমরা সবথেকে কিন্তু বেশি এঙ্গেজ হয়ে যাই, আমরা সবথেকে বেশি দেখি। এবার এই যে পুরো মিডিয়ার যে সেক্টরটা, এই সেক্টরটা না খুব বড়। এখানে এক একটা লোক এক একটা ডিপার্টমেন্টে কাজ করছে। কেউ সংবাদ পরিবেশন করছে, সংবাদ পাঠ করছে স্টুডিওতে, কেউ কি করছে সংবাদটাকে কালেক্ট করে নিয়ে আসছে, কেউ কি করছে, কেউ সংবাদটাকে লিখছে, কেউ কি করছে সেই সংবাদটাকে ভয়েস ওভার দিচ্ছে, কেউ আবার কি করছে একটি খবরের কাগজের জন্য একটা রিপোর্ট তৈরি করছে, কেউ খবরের কাগজে এডিটোরিয়াল লিখছে, কেউ খবরের কাগজে কলাম লিখছে, কেউ আবার কি করছে এফএমে গিয়ে সে ভিডিও জকি আর যে রেডিও জকির কাজ করছে, কেউ আবার কি করছে স্টেজে গিয়ে সে অ্যাঙ্কারিং করছে। তাহলে এতগুলো কাজ কিন্তু বিভিন্ন লোকেরা কিন্তু করে। এবার আমি যদি মনে করি যে না আমি একজন সঞ্চালক হব, আমি একজন অ্যাঙ্কার হব, তো আমাকে কি কি করতে হবে। তো আমি যদি অ্যাঙ্কার হই, তাহলে আমার মধ্যে কিন্তু এই প্রত্যেকটা গুণ থাকতে হবে। আমাকে সবার প্রথমে জানতে হবে আমি কথা বলতে গেলে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের এক্সপ্রেশন, তার সাথে হচ্ছে আমাদের ভয়েস মডিউলেশন এবং আমাদের কস্টিউম। এই চারটে হচ্ছে পার্ট। তাহলে আমরা ফার্স্টে কী লিখবো? নাম্বার 1 লিখবো হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। মানে আমি কোন বডি ল্যাঙ্গুয়েজে দাঁড়িয়ে আমি কথা বলবো। ধরো আমি যদি আজকে একটা কলেজের প্রোগ্রামে আমি অ্যাঙ্কারিং করতে যাই, তো সেখানে আমার একরকম বডি ল্যাঙ্গুয়েজ থাকবে। আমি যদি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী যদি আমি আজকে অ্যাঙ্কারিং করতে যাই, সেখানে আমার এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ থাকবে। আমি যদি আজকে একটা স্মরণ সভায় যাই, সেখানে এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ থাকবে। আমি যদি একটা কোনো রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে যদি সঞ্চালনা করি, সেখানে এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ থাকবে। তো বডি ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট। এবার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দুটো অঙ্গ। বডি ল্যাঙ্গুয়েজ পার্টটার মধ্যে আমাদের সবথেকে যেটা ডিস্টার্ব করে সেটা হচ্ছে আমাদের এই হাত। আমরা বুঝে উঠতে পারি না যে আমরা হাতটাকে কিভাবে প্রপার ব্যবহার করব, কিন্তু হাত কিন্তু প্রতিটা কথায় আমাদেরকে ইউজ করতে হবে। আমাদের প্রতিটা কথায় আমাদের হাতকে ব্যবহার করতে হবে। এটা আমাদের একটা আলাদা এনার্জি দেয়, আমাদের একটা আলাদা শক্তি দেয়। কী দেয়? আমাদের একটা আলাদা এনার্জি দেয়, আলাদা একটা শক্তি দেয়। হ্যাঁ, তাই বলে আমি আননেসেসারি হাত ইউজ করব তা নয়। প্রতিটা কথার সাথে মানে বুঝে, তার অর্থ বুঝে এবং সেটার রিয়াকশান বুঝে। সেকেন্ড হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট। ধরো আমি এই যে ক্লাসটা করাচ্ছি, আমি কিন্তু প্রত্যেকের সাথে কিন্তু চেষ্টা করছি আই টু আই কন্ট্যাক্ট করা, তাই তো? প্রত্যেকের সাথে যখন কথা বলবে, তুমি যখন স্টেজ অ্যাঙ্কারিং করবে বা তুমি রিপোর্টিং করবে, চেষ্টা করবে তোমার যারা অডিয়েন্স আছে, দেখো তুমি যখন ক্যামেরার সামনে করছো তখন তো তুমি অডিয়েন্সকে দেখতে পাচ্ছ না, কিন্তু যখন তুমি ওপেন লাইভ করছো স্টেজের উপর, তখন তুমি তোমার অডিয়েন্সকে দেখতে পাচ্ছ। চেষ্টা করবে সেই অডিয়েন্সের দিকে তাকানোর, অডিয়েন্স যেন তোমাকে শোনে। তার কারণ হচ্ছে অডিয়েন্সকে তুমি যত ইনভলভ করতে পারবে তোমার সাথে, তত কিন্তু তোমার প্রোগ্রামটা কিন্তু হাইলাইট হবে।
নেক্সট হচ্ছে এবার ভয়েস মডিউলেশন। ভয়েস মডিউলেশন কি, যেটাকে আমরা বলি হচ্ছে আমাদের কণ্ঠস্বর, যেটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কোন ভয়েসে কথা বলবো। সেটা হচ্ছে দেখো আমাদের প্রত্যেকের, আমরা হয়তো কেউ মফস্বল, কেউ হয়তো একটু গ্রামের দিকে, কেউ হয়তো কলকাতা শহরে, বিভিন্ন জায়গায় প্রত্যেকে জন্মেছো, তার ছোটোবেলা থেকে কেটেছে। তো তাদের একটা প্রত্যেকের ভাষার টান থাকে। যেমন আমাদের এখানে অনেক তোমার মেদিনীপুর, তারপর হচ্ছে বহরমপুর, সেখানকার ছাত্রছাত্রীরা আমাদের এখানে ক্লাস করে। তো তাদের স্বাভাবিক একটা ভাষার টান থাকে। সে কলকাতা ছেলে মেয়েদের মতো তার ভাষার টান হবে না। কিন্তু যখন তুমি প্রফেশনাল ফিল্ডে কাজ করবে, তখন তোমাকে কিন্তু যেটা লোকের কাছে অ্যাকসেপ্ট করে, লোকে যেটাকে অ্যাকসেপ্ট করবে, তোমাকে কিন্তু সেই টোনে বা সেই ভয়েসেই কিন্তু তোমাকে কথা বলতে হবে। এবং তোমাকে জানতে হবে যে তোমার ভয়েস মডিউলেশনের মধ্যে তুমি কতগুলো পার্ট রাখবে। তোমার ভয়েস খুব জোরে কথা বলবে না। অনেকে আছে নিউজ স্ট্রাকচারে, আমাদের মিডিয়া সেক্টরে খুব জোরে কথা বলে, খুব স্পিডে কথা বলে। তুমি জেনে রাখবে, তুমি যদি এই জোরে কথা বা স্পিডে কথা যদি প্রথম দিকে বলো, তুমি কিন্তু লম্বা রেসের ঘোড়া হতে পারবে না। তোমার গলায় দেখবে ক্র্যাক ধরে যাবে, তুমি কথার খেই হারিয়ে ফেলবে, কি বলতে হবে তুমি জানো না। তার কারণ হচ্ছে তোমার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করবে। এটা স্বাভাবিক, এটা প্রত্যেকে, যখন আমরাও ক্যামেরার সামনে দাঁড়িয়েছি আমাদেরও নার্ভাস হতে হয়েছে, স্টেজে দাঁড়িয়েছি আমাদেরও নার্ভাস হতে হয়েছে। তখন কেউ আজ অবধি দাঁড়িয়ে বলতে পারবে না যে সে একদিনে দাঁড়িয়ে একদম সব ফাটিয়ে দিয়েছে, এটা হতে পারে না। তো তোমাকে মাথায় রাখতে হবে, আমি যে কথাটাই বলবো তার প্রোনাউন্সিয়েশন যেন ঠিকঠাক মতো হয়। আমি শব্দটাকে চেষ্টা করব কোথায় জোর দেওয়া, কোথায় ছাড়া, এবং কিভাবে আমি সেটাকে ডেলিভারি করবো। কারণ আমি ওকে বললাম যে তুমি গরমের মধ্যে সোয়েটার পরে এসছো, তোমার কি গরম লাগছে না? আমি এইভাবে বলবো না। আমি যখন ওর সাথে কথা বলবো, যখন আমি ক্যামেরা অন থাকবে, তখন আমি ওকে বুঝিয়ে কথাটা বলবো। শুধু কথাটা ও বুঝলে হলো না, আমার দর্শককেও কিন্তু বোঝাতে হবে। আমরা ক্যাজুয়ালি কথা বললে কীভাবে বলি, ভাই কেমন আছিস, ভাই কী করছিস, কী প্ল্যান আজকে, এটা হচ্ছে আমাদের ক্যাজুয়াল কথা। কিন্তু যখন আমি এটা স্টেজে পারফর্ম করব, যখন আমি অন ক্যামেরা করব, তখন কিন্তু আমার ভাষাটা সম্পূর্ণ বদলে যাবে। এবং মাথায় রাখতে হবে যে আমি কোন ধরনের বা কী সাবজেক্টকে নিয়ে আমি বলছি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে এক্সপ্রেশন। আমাদের প্রত্যেকের একটা এক্সপ্রেশন রয়েছে, আমরা সবাই সবার মতো করে দিই। লিখে নাও, যারা লিখছো লিখে নাও এক্সপ্রেশন। আমরা সবাই সবার মতো করে দিই। আমরা যখন রেগে যাই তার একটা আলাদা এক্সপ্রেশন হয়, আমরা যখন হাসি তার একটা আলাদা এক্সপ্রেশন হয়, আমরা যখন কষ্ট পাই তার একটা এক্সপ্রেশন হয়। তো চেষ্টা করতে হবে, একটা প্রত্যেক মানুষের একটা জেনারেল এক্সপ্রেশন থাকে, প্রত্যেক মানুষের। কেউ কারোর এক্সপ্রেশনের মধ্যে দিয়ে একটা খুব সুন্দর হাসি, বা কারোর এক্সপ্রেশনের মধ্যে দিয়ে একটা খুব রিজার্ভ, কারোর এক্সপ্রেশনের মধ্য দিয়ে একটা খুব জেনারেল, এই প্রত্যেকটা আলাদা আলাদা কাজ করে। এবার তোমাকে দেখতে হবে তুমি কোন ধরনের নিউজকে বা কোন ধরনের বিষয়কে তুমি আলোকপাত করছো বা লোকের সামনে তুলে ধরছো, সেই ঘটনা কেন্দ্রিক কিন্তু এক্সপ্রেশন তোমাকে রাখতে হবে। মাথায় রাখবে, দর্শকরা এখন খুব চালাক হয়ে গেছে। দর্শকরা যখন একজন অ্যাঙ্কারকে যখন স্টেজে বলো বা ক্যামেরার সামনে যখন দেখে, চেষ্টা করে তাকে কিন্তু পা থেকে মাথা অবধি প্রথমে তারা দেখে নেয় যে কে এই ব্যক্তিটি। তারা চেষ্টা করে তার হাজার একটা ভুল খোঁজার। হয়তো সেই মানুষটা হয়তো ওখানে গিয়ে করতে পারবে না, কিন্তু আমরা অডিয়েন্সরা কিন্তু সবসময় কিন্তু ভুল খোঁজার চেষ্টা করি, যে সে কোথায় ভুল বললো। কারণ এখন দেখেছো তো সোশ্যাল মিডিয়াতে কত ট্রোল হয়। কাকে ট্রোল করতে বাদ দেয়নি, সবাইকে নিয়ে ট্রোল হচ্ছে। একটু এদিক থেকে ওদিক হলেই সেটাকে নিয়ে ট্রোল হচ্ছে। কারণ এই ট্রোলটা এখন একটা কী বলবো, এখন একটা আলাদা সাবজেক্ট হয়ে গেছে, আলাদা একটা বিজনেস হয়ে গেছে, সবাই ট্রোল করছে। তো আমাদের চেষ্টা করতে হবে যতটা সম্ভব আমরা ঠিকঠাক মতো কথা বলবো এবং আমাদের সঠিক এক্সপ্রেশন প্রয়োগ করব, এবং সেই এক্সপ্রেশনগুলো যেন কার্যকর হয়। কার্যকর না হলে কিন্তু হবে না। অনেকে আছে আমাকে হাসতে বলেছে, আমি হেসে দিলাম, না, সেই হাসির কিন্তু একটা কারণ থাকবে। সেই হাসির একটা কারণ থাকবে। আমাকে বলা হয়েছে যে এখানটায় আমাকে একটুখানি গলার ভয়েসের সাথে আমাকে একটুখানি এখানটায় ভারীভাবে কথা বলতে হবে। কেন আমি বলবো সেটাও কিন্তু আমাকে জানতে হবে। এই প্রত্যেকটা কারণ কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে। আর ফাইনালি হচ্ছে আমাদের কস্টিউম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা যারা সমগ্র মিডিয়া সেক্টর জুড়ে রয়েছি, সেখানে কস্টিউম কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর। সেটা হচ্ছে আমি কী ধরনের অনুষ্ঠান, সেখানে কি কস্টিউম আমার থাকবে। কস্টিউম কিন্তু আমাকে একটা আলাদা বাড়তি এনার্জি দেয়। কস্টিউম কি দেয়? আমাকে একটা আলাদা বাড়তি এনার্জি দেয়। তো শুরুর দিকেই বলবে তুমি, নমস্কার, আপনারা দেখছেন জি 24 ঘন্টা, আপনাদের সাথে রয়েছে আমি। এই স্পিডটা প্রথমে দেখো না, এই স্পিডটা রাখলে তুমি নিউজটাকে টানা 15 মিনিট টানতে পারবে না। তোমার এনার্জি লেভেল হারিয়ে যাবে এবং তোমার গলা দেখবে বারবার ভাঙতে শুরু করবে। তোমাকে চেষ্টা করতে হবে ধীরে শুরু করা। তুমি স্পিডটাকে আস্তে 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 করবে। নতুন অবস্থাতে কারোরই উচিত নয় যে খুব স্পিডে কথা বলা। তোমরা দূরদর্শনে একটা সময় অনেক ভালো ভালো সিনিয়র অ্যাঙ্কাররা ছিলেন, ঠিক আছে?
তারা যখন নতুন অবস্থায় ছিলেন তারা নিজেরা বলেছে যে আপনি যদি প্রথম দিকে স্পিড তোলেন, সেটা যেখানে, সেটা যদি স্টেজে হয় স্টেজের ক্ষেত্রেও বলছি, সেটা যদি অন ক্যামেরা হয় অন ক্যামেরার ক্ষেত্রেও বলছি। ধরো সাপোজ তুমি অভিনয়ের সাথে যুক্ত আছো, ওকে, তোমাকে ধরো বলা হলো যে তোমাকে একটা দৃশ্য দেওয়া হচ্ছে, দৃশ্যটা তোমায় ফাটিয়ে কাঁদতে হবে। তুমি প্রথম থেকে যদি করে চিৎকার করো, চোখ দিয়ে জল বার করে ফেলো, তোমাকে ডিরেক্টর বলেছে এটা কিন্তু 1 মিনিট আমার কন্টিনিউটি রয়েছে, তুমি বাকি 30 সেকেন্ড কী করবে? তোমাকে তারা ধরে রাখতে হবে, তোমাকে তো এক্সপ্রেশনটা হোল্ড করতে হবে। ধরো সাপোজ আমার মনে হলো যে আমার ওর উপর রাগ আছে, আমি কি প্রথম থেকেই চোখ বড় বড় করে তাকাবো না? রাগটা যে জন্মাচ্ছে ওটা দর্শককে দেখাবো, ওখানে তুমি 30 সেকেন্ড 40 সেকেন্ড টাইম নাও, বাকিগুলোতে তুমি চোখটাকে বড় করে কন্টিনিউটি ধরে রাখো, দেখবে তোমার কিন্তু একে একে 2 মিলে যাবে। তো আমাদের নিউজের ক্ষেত্রেও ঠিক তাই, তুমি প্রথম থেকে চিৎকার করো না, আমি কি বললাম বুঝতে পারছো সবাই? প্রথম থেকে চিৎকার করো না, তুমি ধীরে 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 স্টেপ বাই স্টেপ যাও, দেখবে অটোমেটিক্যালি তোমার গলার মধ্যে একটা বৃত্ত তৈরি হবে, একটা সার্কেল তৈরি হবে। এই সার্কেলটার জোরে তুমি কিন্তু একটা 1 ঘন্টা, একটা 1.5 ঘন্টা, একটা 4 ঘন্টার প্রোগ্রাম কিন্তু তুমি পুরো টেনে দিতে পারবে। প্রথমেই যদি তুমি চিৎকার চেঁচামেচি করে সব এনার্জি দিয়ে দাও, তোমার লাস্টের দিকে তোমার গলা দেখবে ভেঙে যাচ্ছে। আলোচনা করার স্টার্টিংটা এবং তারপরে আমি কোন টাইমে কীভাবে ভয়েসটা আপ ডাউন করবো, ওটাকে আমার ভাষাটা ঠিক গ্রহণযোগ্যতা তার মধ্যে আসবে কি কীভাবে, এবং সেটা শ্রুতিমধুর হবে, জাস্ট এই সম্পর্কে একটু দেখুন। বিষয়টা যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে কোনো অনুষ্ঠানে আমাদের নিয়ম হচ্ছে দর্শককে এঙ্গেজ করা। ধরুন আজকে এখানে যদি ক্লাস হচ্ছে, এখানে প্রত্যেকে আপনারা ক্লাস করছেন, ধরুন আমি নোটিস করছি সাপোজ ও অনেকক্ষণ ধরে অন্য কিছু ভাবছে, এই নোটিস করার বা অবজারভেশন করার ক্ষমতাটা কিন্তু আমাকে, মানে যে এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছে তার মধ্যে থাকতে হবে। নোটিস করা যে না ও অন্য কিছু ভাবছে, ফার্স্ট নাম্বার 1। যেই দেখছেন ও অন্য কিছু ভাবছে, ওকে আপনি ইনভলভ করুন আপনার প্রোগ্রামে। ক্লিয়ার? এটা হচ্ছে অডিয়েন্সের সাথে সঞ্চালককে হুক করতে হবে। এই হুকিং পাওয়ারটা ধীরে 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 হয়, এটা কেউ তৈরি করে দেয় না। আমার মা কালীকে আমি শুয়ে পড়ে প্রণাম করি, কিন্তু আমি মা দুর্গার ক্ষেত্রে দাঁড়িয়ে প্রণাম করি। আপনি কি আমার মধ্যে এই চেঞ্জটা করতে পারবেন? পারবেন না। আমার রুই মাছ ভালো লাগে, কাতলা মাছ ভালো লাগে না, চেঞ্জ করতে পারবেন? পারবেন না। এমনি এটা যার যার নিজস্ব। আপনি কত তাড়াতাড়ি পাবলিকের সাথে হুক করতে পারছেন? এই গুণ ধরবে যখন বলবে, তোমার এক্সপ্রেশনের সাথে, যেটা তখন প্রথমেই বললাম, তোমার হাত কিন্তু ইউজ হবে, তোমার এক্সপ্রেশন যাবে, তার সাথে তোমার হাত কিন্তু ইউজ হবে। আর আমরা ক্যামেরার লেন্সের দিকে তাকাবো, এই সামনে লেন্স রয়েছে, এই লেন্সের দিকে তাকাবো, তাকিয়ে আমরা বলবো, কোনো তাড়াহুড়ো করবো না। যেই নিউজটা তোমাদের দিয়েছি সেটা সফট নিউজ, ওকে, তাড়াহুড়ো আমরা করবো না, একদম ধীরে ধীরে বলবো, ওকে।